হেরিলাম আমি কি হেরিলাম গো। আমার নিবেদন থাকবে উপস্থিত যারা আত্মীয় স্বজন একান্তভাবে কীর্তনে এসেছেন, আপনারা খুব মন দিয়ে নীরবে 2টা ঘন্টা আমি গান করবো, আমার সময় হাতে বেশি নেই, মন দিয়ে শুনুন। আমি কি হেরিলাম কি হেরিলাম আমি কি হেরিলাম গো সুরদনি আজ তীরে আমি কি হেরিলাম গো। আমি কি হেরিলাম কি হেরিলাম আমি কি হেরিলাম গো। তালটাও কিন্তু বাঁকা, বাইং মাছ চিনেন, বাইং দেখবেন সরাসরি ভাবে যায়, সুরটাও তেমন আস্তে আস্তে। কি হেরিলাম আমি কি হেরিলাম কি হেরিলাম, কিছু বলতে পারছে না, কি দেখছে কিছু বলতে পারছে না। আমার গৌর সুন্দরীর চাঁদ বদন দর্শন করে আজকে একজন ভক্ত আরেকজন ভক্তকে বলছে আমি কি দেখছি, মুখে বলতে পারছি না, অর্থাৎ দেখে সে আপ্লুত হয়ে গিয়েছে, আত্মস্থিতি হারিয়ে গিয়েছে। বলছে আমি কি হেরিলাম গোরা গুণনিধি আরে কি হেরিলাম গৌরা গুণনিধি হে ও না গৌরী আমি কিসে দিলাম গোদা গুণনিধি হোক নাগরী নাগরী ওহে নাগরী অগ কি হেরিলাম গোরা গুণনিধি। ওই আমি কি হেরিলাম কি হেরিলাম নাগরী রে আমি কিসে দিলাম গোদা গুণনিধি নাগরী কি হেরিলাম গোরা গুণনিধি। জিজ্ঞাসা করছে নাগরী রে তুই কি রূপ দর্শন করে তোরে মতি অবস্থা হয়েছে। বলছে কি হেরিলাম গোরা গুণনিধি আমি যেই মাত্র দর্শন করেছি। আচ্ছা বল তোর কি হয়েছে বল, খুলে বল। বলছে কি হেরিলাম গোরা হয় আমি কি হেরিলাম গৌরা গুণনিধি। হয় আমি কি ওরে কুটি ছন্দ নিঙ্গারিয়া করিয়াছে ভিড়ি কুটি চান্দা ভিঙ্গারিয়া ধরিয়াছে দিদি। আমি কি হেরিলাম গোরা গুণনিধি। হয় আমি কি হেরিলাম গৌরা গুণনিধি। আমি কি হেরিলাম গৌরা গুণনিধি গো। আমি কি হেরিলাম গৌরা গুণনিধি। হয় আমি কি আমার দিকে চাইবেন। হেরিলাম নিঙ্গারিয়া শব্দের অর্থটা কি মা? কুটি চান্দ নিঙ্গারিয়া গড়িয়াছে বিধি। আজকে এই পদগুলো পরিবেশন করার মনে বাসনা যাচ্ছে। আমার প্রভুপাদ দেবজ্যোতি গোস্বামী এবং দেবদুলাল গোস্বামী প্রভুপাদ উপস্থিত হয়েছেন, যারা মহাজন পদকে খুব ভালোবাসেন। এবং আপনারা গুরুজন, আপনারা সব এলাকার আমার মা বোনেরা। আমি তো খুব কম পাই এলাকায় কীর্তন করার সুযোগ। তাই আমার দেশের বাড়ির মানুষ ছিল বলে
আজকে এই সুযোগটা আমাকে দিয়েছেন। রাধে রাধে। আমি অত্যন্ত ধন্য। আমি প্রার্থনা করি আমার সদ্য মেশো সানুদেব মহাশয় এবং ওনার পুত্রগণ সবাই যেন আবার এইভাবে কৃষ্ণ ভক্তি লাভ করে যেন আবারও আমাদেরকে হরিনাম শোনাতে পারেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বললেন কি হেরিলাম গোরা গুণ নিধি কোটি চান্দ নিঙ্গাড়িয়া গড়িয়াছে বিধি। নিঙ্গাড়িয়া কি? যখন স্নান করে উঠেন তখন চুলটাকে কি করেন? কোটিটা চাঁদের রঙকে নিঃসরণ করিয়া আমার গৌরের একটা পশমের তুল্য হয় না। কোটিটা চাঁদের রঙকে নিঃসরণ করিয়া তার চেয়ে কোটি গুণ রং হচ্ছে আমার গৌরহরির রং। তাই গৌরহরিকে দেখে বলছেন আমি ডুবে গিয়েছি ডুবে গিয়েছি, হায় ডুবে গিয়েছি, হায় আমি ডুবে গিয়েছি, প্রেম সাগরে ডুবিয়ে গিয়েছি, গৌর প্রেম সাগরে ডুবে গিয়েছি, প্রেম সাগরে ডুবিয়ে গিয়েছি, গৌর প্রেম সাগরে ডুবে গিয়েছি। গৌর প্রেম সাগরে হরিবল 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 হরিবল। আপনারা তো দেখছেন আমার শ্রদ্ধেয় রতন কাকুর মৃদঙ্গবাদক হগরারে মা অঘাজাস কেনা গাজা জগনাই অঘরার হেমন হরে ব্রজ বাবে গোরা গোরা হগরা বিপুর হাজ বৃন্দাবন লীলা গরা গরা মনে মনে হলো অঘাজাস কেনা ব্রজ বাবা গরা ঘরা 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 মাতিও না খেয়ে ঘরা দেবুর হলা ব্রজভাবে করার মনে পড়ছে। এটা তো চর্মচক্ষু দ্বারা দেখা যায় না, অন্তর্দৃষ্টি নয়ন ছাড়া সেই ব্রজভাবের ধ্বনি শোনা যায় না। এই ব্রজভাব ধ্বনি শুনতে হলে এই ব্রজভাবে আবার গহুরাজ আজ মাতো হারা। তাই ব্রজভাবি গোরা মনে অঘব্রজ বাবা গৌরা আজ কেন গোরার মন হলো ব্রজ বাবা আহা অঘরার মনে হলো আজ কেন ঘোরার হে মন হলো খেমটা মনে হলো আজ কেন হেমন হলো মনে হলো
কেন গৌরা এমন হলো ব্রজবাবী গৌরা মনে হলো আজকে হেমন হলো বহুরা মনে হলো কেন গৌরাদের মনে হলো ব্রজবাবী গৌরার মনে হলো করেছেন পদাবলী কীর্তন হচ্ছে ভজনীর কীর্তন। এই কীর্তন যত্রতত্র স্থানে, এখন তো আমরা সবাই পদাবলী কীর্তন করি, যত্রতত্র স্থানে কিন্তু ঠিক নয়। পদাবলী কীর্তনটা একটা গণ্ডির ভিতরে করতে হবে। পদাবলী কীর্তনে বসে যদি কেউ কারোর সঙ্গে গল্প করে সে শত জন্মের অপরাধী হয়ে যাবে। পদাবলী কীর্তন এই জন্য মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে তার অন্তরঙ্গ কথা গম্ভীরে আলোচনা করতেন। পদাবলী পদে মনকে বলি, এটা কখন সৃষ্টি হয়েছে? আজ থেকে 850 বছর আগে। চণ্ডীদাস, বিদ্যাপতি, লোচন দাস, জ্ঞান দাস, বাসুঘোষ আরো আছেন বিভিন্ন প্রকার। এই বৈষ্ণব পদাবলী কীর্তনটা যতক্ষণ পর্যন্ত লীলার মধ্যে ঢুকে আপনি অনুরাগের ডুরিধারা এই লীলাকে দর্শন করছেন না, ততক্ষণ পর্যন্ত এই হরিনাম আপনাকে ক্রিয়া করবে না। তাই ব্রজলীলা গোরার মনে পড়ছে, ব্রজলীলা গোরার মনে হলো, ব্রজলীলা মনে হলো, ব্রজলীলা মনে হলো, ব্রজলীলা মনে হলো, কেন বলারে মনে হলো, ব্রজলীলা মনে হলো, আজকে বলবেন ও ভালো গান গেয়েছে, এটার জন্য আমি যাইনি। আমি কীর্তনে যাই, একটা কীর্তনের কথা শুনে যদি একটা সন্তানের মাতৃভক্তি, পিতৃভক্তি, ভাতৃত্ব, প্রেম জাগরণ হয়, তার চরণতলি ধরে আমি শেষের দিনে ভব নদী পার হয়ে যাব, এই আশা করে আমি কীর্তনে যাই। তো কীর্তনটা মন দিয়ে শুনবেন, আমাকে আপনারা বিচার করবেন না। আমি বাজে হতে পারি, আমি অজ্ঞান হতে পারি, কিন্তু আমার কর্তৃক যেটা মহাপ্রভু বলাবেন সেটা আপনারা শুধু কীর্তনে শুনবেন না, এটা ঘরে নিয়ে যাবেন। ব্রজলীলা গোরার মনে পড়ছে, খেলে রে রাম 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 মখানাই, খেলে রে রাম 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 কানাই, ও খেলে যমুনা তরুর ছায়া, খেলে দুনবা, অগ যমুনা তরুর ছায়া, খেলে দুই ভাই, যমুনা তরুর ছায়া, খেলে দুনবা, অগ যমুনা তরুর ছায়া, খেলে দুই ভাই, রাম 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 কানাই, খেলে রাম 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 কানাই, আই খেলে রাম 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 কানা, ও খেলে যমুনা তরুর ছায়া, খেলে দুনবা, যমুনা তরুর ছায়া, খেলে দুই ভাই, যমুনা তরুর ছায়া, খেলে দুই ভাই, রাম 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 কানাই, আয় খেলে রাম 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 কানাই, দুই দিকে
দুই ভাই আসি দাঁড়াইলো আরে দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইলো দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইলো দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইলো যার নেই কেলা সব বাটিয়া লইল যার নেই কেলা সব বাটিয়া লইল কেলা সবে বাটিয়া লইল আর যেই কেলা সব বাটিয়া লইল সিদাম সুদাম বলে কানার দিকে হব শ্রীরাম সুরাম বলে কানার দিকে হব বলে কানার দিকে হব শ্রীরাম সুরাম বলে কানার দিকে হব কানাই হারিলে কাঁধে না চড়ি কানাই হারিলে কবু কাঁধে না চড়ি কানাই হারিলে কবু কাঁধে না চড়িব কানাই হারিলে কবু কাঁধে না চড়ি এইভাবে দুই ভাই কেলায় রমিল এইভাবে দুই ভাই খেলায় রমিল এইভাবে দুই ভাই কেলায় রমিল এইভাবে দুই ভাই খেলায় রমিল ওই হারিলে চড়িব কাঁধে এই পন হইল হারিলে চড়িব কাঁধে এই বন হইল ওই হারিলে চড়িব কাঁধে এই পন হইল হারিলে চড়িব কাঁধে এই বন হইল জনজগৎকে শিক্ষা দিতে গিয়ে ভগবান লীলা করছেন ভগবান লীলা করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি ছোট সংক্ষিপ্ত একটা ভূমিকা আপনাদের কাছে তুলে ধরছি আজকে দুই ভাই খেলা করবে এক ভাই আরে ও দাদা দাদা বলো রাম রে আমার দুঃখিনী মায়ে কি বাহা শূন্য গৃহে কান্দে মাঝে কি শূন্য গৃহে খাজে আরে ও দাদা বলো রাম আমার মায়ে কি শূন্য গৃহে খাজে সাত পাঁচ পুত্র যার ভাই রে সাত পাঁচ পুত্র যার ভাগ্যবতী মাও তার রে পুত্র ওরে সাত পাঁচ পুত্র ভাই খবতী বাবু তারে ও বাইরে আমি মায়ে ये खेला कानाई अरे हो दादा बोलो राम रे অভয়াদি মায়ে হে খেলা কানাই হরে ও রাধা ধরা আমার মায়ে কি বাঁচনো ये कादे দয়া ভর মাঝি গা সুন্দর হে খাদে হরে ও দাদা ধরা আমার মায়েরা সুন্দর কাদে আমারে পা থাইয়া বনে হমায়ে আমারে পা থাইয়া বনে ছায়া রইল পন্ত পানে গো আমার পা খাইয়া বনে হমাহে আমার পা খাইয়া বনে ছায়া রইল পানে হগ পন্ত পানে নিরকিয়া চায় হারে ও দাদা বলো রাম রে
শূন্য গৃহে কাঁদে ওই আমার মাঝি বাবা শূন্য গৃহে কাঁদে আলো দাদা বলরাম রে। আস্তে আস্তে। শূন্য গৃহে কাঁদে। এই গানটা যদি প্রত্যেক যুবক বন্ধুরা শুনতো, প্রতি যুবক বন্ধুরা যদি এই গানটা শুনতো, তাহলে আজ মা বাবা বৃদ্ধাশ্রমে থাকতো না। এই গানটা যদি প্রত্যেক পিতামাতা, এই গানটা যদি আমাদের প্রজন্ম ছোট ছেলেমেয়েরা যদি শুনতো, তাহলে 10 বছর বয়সে মাকে ছেড়ে যেত না। এখানে আমাদের মূল একটা জায়গায় ভুল আছে। কি ভুলটা জানেন? আমাদের বাল্য শিক্ষা নাই। এবং কয়জন মা বাবা আমরা সন্তানকে আমরা ভক্তি পথে দাবিত করছি। রাধে রাধে। হ্যালো, ভক্তি পথে কয়জন দাবিত করছি? আজকে শ্রীরামকে লক্ষ্য করে বলছেন, পালো জড় করো শ্রীরাম। তার বর্ণ কি, তার স্বরূপ কি, তার শাখা কি, তার প্রশাখা কি, তার কোন বর্ণে তাকে ডাকলে পাওয়া যাবে, কোন রন্ধ্রে কিভাবে ডাকবেন, রন্ধ্রটা কোথায়, এটা এই যে আজকে যারা তত্ত্বগুরু এসেছেন তাদের কাছ থেকে জানতে পারবেন আপনারা। বাঁশিটা কখন বাজে? বাঁশিটা অহর্নিশি বাজে, কিন্তু কেউ শুনে আর কেউ শুনে না। বৃন্দাবনের বংশীর ধ্বনি, বৃন্দাবনের বংশীর ধ্বনি, বৃন্দাবনের প্রজাঙ্গনাগণ চালা, এই বংশীর ধ্বনি আর কেউ শুনতে পায় না। আর যদিও বা কেউ শুনে, কোটি জন্মের ভাগ্যবান ভাগ্যবতী ছাড়া এই বংশীর ধ্বনি শোনা যাবে না। যতদিন পর্যন্ত এই হৃদয়টা বিশুদ্ধ হচ্ছে না, সখীরূপা ভক্তি হৃদয়ে আসছে না, ততদিন পর্যন্ত। আমি তো কীর্তন করে আমার গ্রামের কথা বলছি না, আমি যে দেশে যাই আমি রাস্তার ড্রেন যে পরিষ্কার করে তাকেও প্রণাম করি, কারণ হীন বলে কাকে করেছ ঘৃণা, সবার মধ্যে জাগ্রত ভগবান। তাহলে তোমার এই ব্রজাঙ্গনার ভাবে যদি অনুসরণ হবে, আরে বৃন্দাবনের গাবি বৎসগণ তারাও সেই গোবিন্দের ধ্বনি শুনতে পেরেছে। তারা যেই মাত্র বৃন্দাবনের বংশীর ধ্বনি শুনেছে, হগো চাঁদ মুখে দিয়া হাজি নাম লইলা অগো সবদেনু অঘো ছাদ মুখে দিয়া হাজি নাম লইলা অঘো সবদেনু এবার ডাকিতে লাগিলা উচ্চ স্বরে গো, অঘো ডাকিতে ঘিলা চার সদে হগো ডাকিতে গিলা উচ্চ স্বরে গো, অঘো ডাকিতে ঘিলা চার সদে ডাকিতে লাগিলা আই ধবলি আই সে মলি বলে ডাকিতে লাগিলা, বলি বলে ডাকে লাগিলা ডাকিতে লাগিল, ডাকে লাগিল ডাকিতে লাগিল, ডাকে লাগিল বলে যাবে বলে এবার ডাকিতে লাগিল।
বাহিরে একটা কীর্তন